ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার বলে এই সিজনে বেশি করে সবজি খেতে, তারপর সিজন অনুযায়ী বেশি করে ফল খেতে, মানে সিজনের সবজিগুলো খেতে বলে, সিজনের ফলগুলো খেতে বলে। তো ভাই কীভাবে খাবো বলেন? এই যে তরকারির দাম 100 টাকার উপরে। আমি কিন্তু বাজার করি না, আমার শাশুড়ি মা করে। তারপর উনি বাজার করলে কিন্তু উনি কিন্তু আসে বলে যে কোনটার কত দাম। 100 টাকার উপরে প্রত্যেকটা সবজি, 100 টাকার উপরে, 100 টাকার উপরে কোনো 100 টাকার নিচে কোনো সবজি নেই। যে কোনো সবজি, পেঁপে, সাধারণত পেঁপে মানুষ কীভাবে খায়, মানে আমার তো পেঁপে তরকারি একদম ভালো লাগে না, পেঁপে ভাজিও ভালো লাগে না, ওই রান্না করলে মানে অল্প একটু খাই সেটাই। তো সেই পেঁপের দামও 70 টাকা 80 টাকা কেজি। তা যে পেঁপে আগে মানুষ খেত না, বা যে তরকারি মানুষ আগে খেত না, তো সেই সবজিগুলো দেখি অনেক দাম। তো এখানে আলু কিনতে গিয়েছিলো, আমাদের কিন্তু 5 কেজি 10 কেজি আলু আমরা একবারে কিনে রাখি। তো এখানে আজকে আলু শেষ, তো তার জন্য আমার শাশুড়ি মা 1 কেজি আলু এনেছে। তো আজকে করলা দিয়ে আলু দিয়ে ভাজি করব, আর পটল দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তো এই যে পাতির পেতে কিন্তু অনেকগুলো পেঁয়াজ, আমরা এইভাবে পাতির মধ্যে অনেকগুলো 10 কেজি 15 কেজি পেঁয়াজ, 10 কেজি 15 কেজি মতন আলু সংরক্ষণ করে রাখি। আর এই পাতির পেতে এইভাবে খুলে রাখলে বাতাসে দেখা যায় অনেকদিন টিকে ভালো থাকে। তো কোনো কিছুর জন্য যদি ডাক্তার কাছে যাওয়া হয়, কোনো সমস্যা নেই, তো বলে সিজন অনুযায়ী আপনারা সবজি বেশি করে খাবেন, সিজন অনুযায়ী আপনারা ফলগুলো বেশি করে খাবেন। তো ভাই আমি এই ডাক্তারকে বলি যে ভালো কিছু খেতে গেলে তো দাম বেশি লাগে, আর আমাদের মধ্যবিত্ত পরিবারের যে ইনকামটা, সেটা দেখা যায় আমাদের প্রতিদিনে একটা হিমশিম মানে খেয়ে পেরে আমরা কী করব। আমাদের যে ইনকাম, সেই ইনকামে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির আমরা অনেক সচেতনভাবে, অনেক সতর্কভাবে চলাফেরা করি। তো এত দাম যদি থাকে, আর এই সময় দেখা যায় তরকারিগুলোর দাম নাকি একটু কম হয়, কিন্তু এখন তো দেখা যায় প্রচুর দাম। তো এখানে কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু রান্না করা বসে দিয়েছে মাটির চুলায়, আর এখানে আমি মাছ সিলিন্ডারে ভেজে দিচ্ছি। তো উনি কিন্তু রান্না করতেছে। এখানে আবার হঠাৎ করে আমার ছেলে কানাকানি করতেছে যে ওরা নাকি এখন গোস্ত দিয়ে রুটি খাবে, পরোটা খাবে। তো তার জন্য আমার শাশুড়ি বলতেছে যে দাও আমি বানিয়ে দিই, তুমি একটু দেখো। তো এখানে আমার ছেলে ভিডিও করছিল। তো এখানে কিন্তু উনি রুটি বানাচ্ছে এই যে কাঁচা আটা, মানে এই আটাটাকে কোনো গরম পানি ছাড়াই কাঁচা আটাই ঠান্ডা পানি দিয়ে গুলিয়েছে। তো এটা মসমস হয়, আর এটা সাথে সাথেই খেতে হয়, বেশিক্ষণ রাখা যায় না। তো এই যে রুটি বানাচ্ছে, তো লাস্টে কিন্তু রান্না হয়ে গেছে। এই যে পটল আলু দিয়ে রুই মাছ, এটা পছন্দের তরকারি আমার কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর এখানে করলা ভাজি, আর এখানে ভাতগুলো আমরা রান্না করে ঢেলে নিয়েছি ওটা বলের মধ্যে। আর এই যে এখানে রোদ আসছিলো টেবিলের উপরে, তো ওই জন্য রোদের জন্য এমন দেখা যাচ্ছে। তো কার কার এই পটল আলু মাছের ঝোলে তরকারিটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমাদের কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে খেতে বসলাম, একটু টিভি দেখবো, টিভি দেখতে দেখতে খাওয়াটা শেষ করে ফেলবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখছি, আর বেশি দূর আগাবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এখানে নতুন কেউ হলে সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য ভালো থাকতে পারি। তো আল্লাহ হাফেজ।